أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় যখন তাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে ধরনের মানুষ ন্যায়ের কাজ করতেছে, গুনার কাজ করতেছে, এই বাধা বলা আপনার বয়ান বসেন, বাধা করে কি করবেন ভাই? সামনের মাইকগুলো কমায় দেন, মাইকের শব্দ কমায় দেন, সব নর্মাল করে দেন, সব নর্মাল করে দেন, ব্যাস নর্মাল করে দেন আর কমায় দেন মাইক। যে ধরনের মানুষ ন্যায়ের কাজ কাটতেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরে না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে ধরনের মানুষ ন্যায়ের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। ন্যায়ের কাজে কি হয়? দেখছো ছেলেটা কলেজে পড়ে দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখা ন্যায়ের কাজ, দাঁড়িয়ে রাখা কথা বলবেন না আপনারা, বাড়ির থেকে সব কেনাকাটা করতে কথা বলবেন, দাড়ি রাখা নিজের কাজ, দাড়ি কাটা কলেজের ছাত্রদের দাড়ি কাটতে আসতে গেলে না দাড়ি রাখতে আসতে গেলে দেখছো মেয়েটা কলেজে পরে বোরখা বসে, মুসলমানের মেয়ে উলঙ্গ অবস্থা রাস্তায় বের হয়ে আসতে গেলে আবার বোরখা পরে আসতে, ভুল বললাম না? যে ধরনের মানুষ নেকেটা যাচ্ছে, নেক্সট ছেলেটা স্কুলে পরে নামাজ পড়ে, মুসলমানের সন্তান নামাজ কাজা করলে আসছে এবং নামাজ পড়লে আসছে, খুব কঠিন মাসালা। যে ধরনের মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। কোন মুসলমান? যদি প্রশ্ন করি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কে? মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আপনি বলবেন মুশরিক, কাফের, মুনাফিক, অমুক তমুক, মুশরিক, নাস্তিক। এর চেয়ে বড় শত্রুর নামদারি মুসলমান, অর্থাৎ নামে মুসলমান, ভিতরে মুনাফিক, এরা সবচেয়ে বড় খতরনাক। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, মুসলমানদের মধ্যে দুটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ কোনো কাফের, মুশরিক, বেঈমানদের মধ্যে ছিল না। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এই সংঘটিত মুসলমানদের মধ্যে। জঙ্গে জামালে 10,000 মুসলমান শহীদ হয়েছে। কত হাজার? জঙ্গে সিফিনে 90,000 মুসলমান শহীদ হয়েছে। এই দুই যুদ্ধে প্রায় 1 লক্ষ মুসলমান শাহাদাত বরণ করছে। অথচ ইসলামের জগতে যতগুলো যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যেই পরিমাণে মুসলমান শহীদ না হয়েছে, মাত্র মুসলমানদের মধ্যে দুই যুদ্ধে তার চেয়ে বেশি মুসলমান শহীদ হয়েছে। শহীদ হইল তো শেষ, কিন্তু জঙ্গে সিফিনে থেকে যে ফিতনা শুরু হয়েছে, আজ পর্যন্ত সেই ফিতনা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে হয়তোবা। এই ফিতনা কিন্তু মিটবে না। এই যে শিয়া, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলি, মুআত্তিলি, খারিজি, রাফিজি, এই যত ফিতনা সূচনা ওই জঙ্গে সিফিনে। এমন ফিতনা শুরু হয়েছে যে ফিতনা আর কোনোদিন মেটার মতো নয়। অথচ
এই যুদ্ধের পিছনে কি কারণ ছিল? নামদারি মুসলমান। সেই নামদারি মুসলমান কি? আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবার মতো এক নামদারি মুসলমান ইসলামী জগতের মধ্যে যেই পরিমাণের ক্ষতি সাধন করতে পারছে, এত ক্ষতি সাধন আর কেউ করতে পারে না। আপনারা জানেন মুসলমানরা স্পেন দখল করছে। 950 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল স্পেনের মধ্যে। কত বছর? 950। সেখানে খ্রিস্টানরা দখল করার পরে সেই স্পেনের মধ্যে একটা মসজিদ ছিল না, সব মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। মুসলমানের চিহ্ন ছিল না, কলেমা পড়তে পারত না। অথচ 950 বছর পর্যন্ত মুসলমানদের শাসন থাকা সত্ত্বেও সেখানে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, দ্বীনের পরিবেশ ছিল না। এর পিছনে কে ছিল? নামদার মুসলমান আবু দাউদ আব্দুল্লাহ। আবু দাউদ আব্দুল্লাহ নামদার মুসলমান। আপনারা জানেন 750-800 বছর পর্যন্ত এই পাক উপমহাদেশে শাসক ছিল মুসলমান। খ্রিস্টানরা প্রায় 200 বছর শাসন করেছে। 190, প্রায় 200 বছর। দেখেন মহীশূরের যুদ্ধে হায়দারের ছেলে টিপু সুলতান কেন হারছিল? যুদ্ধের কারণে নয়, বরং নামদারি মুসলমান মীর সাদেক। এই মীর সাদেক আমরা নামদারি মুসলমানের কারণে মুসলমান হয়েছিল। পলাশের যুদ্ধে মুসলমান কেন হারছিল? যুদ্ধের কারণে নয়, নামদারি মুসলমান মীর জাফরের কারণে। কথা ঠিক না? যুগে যুগে নামদারি মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতি করছে। তবে এখানে একটা মাসালা আছে, তুর্কিস্তানে 750 বছর মুসলমানদের শাসন থাকা সত্ত্বেও সাউন্ড কমাইতে বসে, একেবারে কমাইতে বলি, একটু হালকা বাড়ায় দেন, সাউন্ড বক্স বাড়ায় দেন, একটু হালকা সাউন্ড বক্স বাড়ান, সাউন্ড বক্স। বাস এখন শুনতেছেন? বাস এইভাবে রাখেন। স্পেনের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। কত বছর? কামাল পাশা সেখানে ক্ষমতায় আসার পরে আজান বন্ধ করছে, কলেমা পড়া নিষিদ্ধ করছে। ওই যে কামাল আতাতুর শোনেন না, কামাল পাশা খুব খতরনাক। আরবি লিখা বন্ধ করছে, আরবিতে কথা বলা বন্ধ করছে। মসজিদ গুলিকে কোয়ার্টার এবং সেখানে মদের বার করছে। মুসলমানদের ছিল, সেটাই কি করছে? জাদুঘর বানায়। এই কামাল পাশা সেখানে ক্ষমতা যাওয়ার পরে বহুত আলেমকে হত্যা করছে। কি পরিমাণে আলেমকে হত্যা করছে একটা নজির বলবো, নমুনা বলবো, তাহলে বুঝতে পারবেন। আলেমদের ফাঁসির কাষ্ট ছিল আলেমদের বাড়ির সামনে গাছ। যে আলেমের বাড়ির সামনে যে গাছ ছিল, সেই আলেমকে সেই বাড়ির গাছের মধ্যে ফাঁসি দিয়া বাড়াইছে। এই কামাল পাশা আলেমকে বলছে, তোমরা কারাগার হজে যেতে চাও? আলেমরা নির্যাতনের ভয় বলছে, আমরা যেতে চাই। তোমাদের জন্য জাহাজ তার মিনারে বিলানো আছে। উলামায়ে কেরাম হজে যাওয়ার জন্য জাহাজে উঠছে। গভীর সাগরে জাহাজ যাওয়ার পরে সেই সাগরের মাঝখানে জাহাজকে ডুবাইয়া সমস্ত আলেম হত্যা করা হয়েছে। এই কামাল পাশা 950 বছর মুসলমানদের শাসন ছিল স্পেনের মধ্যে। সেখানে খ্রিস্টানরা দখল করার পরে মসজিদ মাদ্রাসা ছিল না। অথচ পাক উপমহাদেশে প্রায় 200 বছর খ্রিস্টানরা শাসন করার পরেও এদেশে মসজিদ কমছে না বাড়ছে? মসজিদ কমছে না বাড়ছে? মাদ্রাসা বাড়ছে না কমছে?
অথচ ব্রিটিশ দখল করার পরে দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে গুরুত্ব দেওয়া হয়েছিল বুলডিজার দিয়ে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল, 80,000 আলেমকে শহীদ করা হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গ্রাম ছিল যে মাসের মধ্যে কোনো আলেমকে হত্যা করা হয় নাই। এত আলেমকে হত্যা করছে, এত কিছু করার পরেও মসজিদের সংখ্যা বাড়ছে কেন? মাদ্রাসার সংখ্যা বাড়ছে কেন? মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? অথচ বোখারা, সাতরাস, সামারকান্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান যেখানে ইমাম বুখারীর জন্ম, সেখানে ব্রিটিশ, সেখানে রাশিয়া দখল করার পরে 72 বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয় নাই। কেউ বাহ্যিকভাবে কোরআনের তেলাওয়াত করতে পারে নাই, কোরআন কিনতে পারে নাই। অথচ এই দেশ 200 বছর ব্রিটিশ শাসন করার পরেও টুপিওয়ালাদের সংখ্যা বাড়তেছে, দাড়িওয়ালাদের সংখ্যা বাড়তেছে, কলেমওয়ালাদের সংখ্যা বাড়তেছে, মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে। কারণটা কি একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করলে আমাদের সমস্যা এখানে। আল্লাহ আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আফালা তাকিলুন, তোমাদের আকল নাই, জ্ঞান নাই। অথচ আমরা একদিনও চিন্তা করলাম না মক্কা মদিনার থেকে বাংলাদেশ কত দূরে। 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, গোটা এরিয়াটা সব প্রত্যুলুকদের। মিয়ানমার মুশরিক, নেপাল মুশরিক, শ্রীলঙ্কা মুশরিক, এদিকে ভারত সব মুশরিক। এত মুশরিকদের মাঝখানে ভিতরের একটা কর্নারে এত মুসলমানের সংখ্যা, কারণটা কি? এবং ব্রিটিশ 200 বছর পর্যন্ত শোষণ করার পরেও মুসলমানের সঙ্গে কমাতে পারে নাই, বরং বাড়তেই হয়েছে। কারণটা কি? একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করেন। এই পাক বাংলাদেশে মুসলমানরা ইমান শিখছে, কলেমা শিখছে সিনা বাসিরা। কথা বলেন এই বিষয়ে? সিনার মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে, মহাব্বতের ভিত্তিতে, কোন স্বার্থের মধ্যে ইসলাম শেখে নাই। মানুষ ত্যাগের ভিত্তিতে ইসলাম শিখছে, বরং তাদের ঈমান এমন এক জায়গায় লুকায়িত ছিল, এমন এক পর্দার মধ্যে গোপন ছিল, ব্রিটিশদের তলোয়ার সেই ঈমানের জায়গা বুঝতে পারে নাই। ওদের আঘাত সেখানে ঈমানকে বের করতে পারে নাই, ওদের গুলি সেই ঈমানকে ধ্বংস করতে পারে নাই। সিনা বা সিনা পীর মাশায়েখদের কারণে, মুহাব্বতের মাধ্যমে, জজবার মাধ্যমে তার ঈমান শিখছে, ঈমান শিখছে। এর জন্য এখান থেকে শাসক বিদায় হয়েছে ঠিকই, ঈমান বিদায় হয়। শাসক বিদায় হয়েছে ঠিকই, মসজিদ বিদায় হয় নাই। শাসক বিদায় হয়েছে ঠিকই, মাদ্রাসা সংখ্যা কমে নাই। আর যেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে দেখা যায় শাসক কেন্দ্রিক ঈমান ছিল, শাসক কেন্দ্রিক দিন ছিল, সেখানে দেখা যায় শাসকও নাই, বুঝাতে পারি। আজকেও যারা শাসক কেন্দ্রিক ইসলাম শিখতে চান, ক্ষমতা কেন্দ্রিক ইসলামকে বিজয় করতে চান, মনে রাখবেন ক্ষমতা কেন্দ্রিক, শাসক কেন্দ্রিক ইসলামকে বিজয় করেন, ক্ষমতাও নেই, ঈমান ক্ষমতাও নেই, ইসলাম মুহাব্বতের ভিত্তিতে যখন ইসলাম শিখবেন, ঈমান শিখবেন, দুনিয়ার মধ্যে একজন ক্ষমতাবান যদি না থাকে, আপনাকে যদি জিজ্ঞাসা না করে, কেউ খবরদারি না করে, আপনার সাথে আল্লাহর সাথে এক কন্টাক্ট বিশ্বাস হতে পারে, এই জিনিসটা কোনোদিন কাটবে না, ভুলবে না, বিচ্ছিন্ন হবে না। মাথা যদি গিয়ে কিছুই নেই, তাহলে যাতে বলে বিয়া কুকুরা সেই কথাই বলে। আপনি কি জানেন পাক মদিনার প্রতি ইসলাম কি আসছে? জানা আছে? খবর আছে, ইতিহাস জানেন? পাক মদিনার প্রথম হাদিসের দর্শ দিচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কে? শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসের দর্শ দিচ্ছেন। এই শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ কে? শাহ আব্দুর রহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সন্তান। এই শাহ আব্দুর রহিম সাহেব রাহমাতুল্লাহ তিনি মুহাদ্দিস,
তার ছেলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস, তিনি মুহাদ্দিস। তার ছেলে শাহ আব্দুল আজিজ আহমদ, তিনিও মুহাদ্দিস। এই যত সনদ দেখবেন সেখান থেকে শাহ আব্দুল আজিজ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়ালিউল মুহাদ্দিস ছিলেন এবং প্রত্যেক পীর ছিলেন। শাহ আব্দুল রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি বাবা কত বড় আল্লাহ ওলি ছিলেন জানেন? তার মা কত বড় আল্লাহ ওলি ছিলেন জানেন? তার মা একদিন মাজাম করছেন, আমাদের মধ্যে একটা ছোট বাচ্চা, তার হাতের মধ্যে ছোট্ট বাচ্চা। শাহ আব্দুল রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলা হয়েছে, তোমার সন্তান একটা আসবে যে বিশ্বকে জয় করবে, যত দুনিয়ার দিনে আওয়াজ দিবে, সেই ছেলেটাই হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা বড় সন্তান, সে কে? শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি সে কে? আপনারা জানেন যে 1803 ঈসাই সালে যখন ব্রিটিশরা দিল্লি দখল করে, জাফরের থেকে জাফর দিল্লি দখল করছিল, সেই সনটা কত? 1803। ওই সময় শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বুখারীর মস্তানে ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ধর্ম উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানদের ফরজে আইন। ওই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল, ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। সেই লোকটা কি ছিল? শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন পীর ছিলেন, একজন শায়েখ ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন পীর ছিলেন, একজন শায়েখ ছিলেন। তার বাবা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন পীর ছিলেন, তিনি একজন কি ছিলেন? শায়েখ ছিলেন। আপনি কি জানেন এই পাক বর্তমানে প্রথম কলেমার দাওয়াত নিয়ে কি এসছে? কোন শাসকরা নয়, এবং শায়েখ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রথম পাক বর্তমানে কলেমার দাওয়াত নিয়ে এসছেন, যার একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। কত? 1 কোটি। তার মার সঙ্গে একদিন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ গর্ব করতেছিলেন, মা আমার দ্বারা আল্লাহ পাক এত মানুষ হেদায়েত করছেন। তখন তার মা বলছেন, ক্রেডিট তোমার না, ক্রেডিট সব আমার। আবার কি হবে? তোমাকে দুগ্ধ পান করার আগে কোনদিন উজু ছাড়া তোমাকে দুগ্ধ পান করাই আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চিশতি আসাবিয়া করি মুজাদ্দিদ আল ইসলাম রহমতুল্লাহ আহমদ শের হেম রহমতুল্লাহ আলাইহি, যার নাম আহমদ শের হেম রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় মুজাদ্দিদ আল ফিসানি। তার শায়েখ ছিলেন বাকিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই মুজাদ্দিদ আল ফিসানি কে? আপনারা জানেন, বাদশাহ আকবর যখন দ্বীন ইলাহি ঘোষণা দিয়েছিল, দ্বীন ইলাহি বুঝেন তো, জানা কিছু খ্রিস্টান, ইহুদি, হিন্দু মিলায়া যত শয়তান আছে, এই শয়তান 3টে বিবাহ করছিল, একটা মুসলমান, একটা খ্রিস্টান, একটা হিন্দু। এই জালেম কলেমাকে পরিবর্তন করছে, আযান পরিবর্তন করছে। তার ছেলে জাহাঙ্গীর বাবার অনুকরণ শুরু করছে। বাবা সেও দ্বীন ইলাহির প্রবক্তা, তার বিরুদ্ধে যুদ্ধকে ঘোষণা দিয়েছিল। এই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, আহমদ শের রহমতুল্লাহ আলাইহি এই দ্বীন ইলাহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। বাদশাহ জাহাঙ্গীরকে অ্যারেস্ট করছেন। কি করছেন? অ্যারেস্ট করছেন। বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহকে বয়ান গ্রহণ করছেন। মাফ করেন, বয়ান নেন, মুরিদ হয়েছে। একটা পাক্কা মুসলমান হয়ে গেছে, পাক্কা। কেমন পাক্কা মুসলমান জানেন? বাদশাহ জাহাঙ্গীর স্ত্রী একদিন তার খাস কামরার মধ্যে ড্রেসিং টেবিলের সামনে মাথা ফেলেছিল। হঠাৎ একটা হিন্দু সেখানে ঢুকছে। ঢোকার পরে খাস কামরার মধ্যে ঢুকছে কিভাবে? তার স্ত্রীকে হত্যা করছে। কি করছে? হত্যা করছে। যাকে হত্যা করছে তার পরিবার পরিজন
বাদশাহ জাহাঙ্গীরের কাছে নালিশ দিতে। আচ্ছা বলেন তো ওই জমানার বাদশাদের 2-1000 মানুষ হত্যা করার ব্যাপার ছিল? হ্যাঁ, এখন ব্যাপারের মধ্যেই না। এক একটা যুদ্ধে কি পরিমাণে মানুষ যে মারা যায় তো তা চিন্তা করতে পারবেন না। আপনারা জানেন পানিপথের যুদ্ধে কি পরিমাণে মানুষ মারা গেছে তার হিসাব কিতাব নেই। যখন সিটি প্রচলন ছিল, হিন্দুরা দেখবেন ইনকিলাবের পিছনে 72 লিখত। কি লিখত? 72। এই 72 কেমন একটু জানেন? আমরা অনেকেই জানি না। পানিপথের যুদ্ধে কি পরিমাণের হিন্দু মারা গেছে তার হিসাব আজ পর্যন্ত কেউ দিতে পারে নেই। শুধু ব্রাহ্মণ যে মারা গেছে, যারা ব্রাহ্মণ পৈতা পড়ত, এই পৈতা ওজন করছিল, সেই পৈতার ওজন ছিল 72 মণ। বুঝতে পারছি? সেই পৈতার ওজন 72 মণ। সে স্ত্রীটা বিক্রি করতে গিয়ে হিন্দুরা তাদের স্ত্রীটির পিছনে 72 লিখত। মুসলমান তো অনেক মারাত্মক এক যোদ্ধা, এরাই সবচেয়ে বড় নরম। যাই হোক, বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে কে নালিশ দিছে? ওই হিন্দুর পরিবার। কার কাছে? বাদশাহ জাহাঙ্গীরের কাছে। বাদশাহ জাহাঙ্গীর স্ত্রীর নাম ছিল নূরজাহান। নূরজাহান এত সুন্দরী, এত সুস্থি, এত আকর্ষণীয় রমণী ছিল যে আপনি চিন্তা করতে পারবেন না। নূরজাহান এত সুন্দরী ছিল, তার স্ত্রী একটা মানুষকে হত্যা করছে, তার আশ্চর্য কি হয়? কিন্তু মুসলমান আদেল ইনসাফদার যখন বাদশাহ জাহাঙ্গীরের নালিশ দিছে, বাদশাহ জাহাঙ্গীর সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণ করছে যে আমার স্ত্রী হত্যা করছে। এবার বাদশাহ জাহাঙ্গীর তার স্ত্রীর বিরুদ্ধে রায় দেয় যে আমার স্ত্রীকে হত্যা করে দাও। বুঝলেন মুসলমান কাকে বলে? বুঝেন মুসলমান কি জিনিস? বুঝেন? এর নাম মুসলমান। নবী আলাইহিস সালাম কি বলেছেন? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব, এর নাম মুসলমান। অথচ আজকে কি অবস্থা? দলের হাজারো মানুষ অন্যায় করলেও সব মাপ। আমার সংগঠনের হাজারো অন্যায় করলে সব মাপ। আমার সন্তান অন্যায় করলে সব মাপ। আর আমার যে সংগঠনের না, দলের না, সে যতই ভালো হোক না কেন, সে আর বাঁচবে না, তাকে শাস্তি ভোগ করতেই হবে। এর নাম ইসলাম না। ইসলাম হলো ইনসাফ, আদেল, ন্যায়পরায়ণ। যে দোষী তার বিপক্ষে আমি, আর যে নির্দোষ আমি তার পক্ষে। এর নাম ইসলাম। সেই বাদশাহ জাহাঙ্গীর এত ভালো হওয়ার কি কারণ ছিল? কিসের জন্য বাদশাহ জাহাঙ্গীর? কিসের কারণে? আজকে তোমরা সেই সৌভাগ্য অস্বীকার করো, ক্ষমতা কেন্দ্রিক ইসলামকে প্রচার করার চেষ্টা করো। মনে রাখতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ক্ষমতা কেন্দ্রিক ইসলাম প্রচার করেন নাই, দুর্বল অবস্থায় ইসলাম প্রচার করতেন। ঠিক, ক্ষমতা নিয়ে ইসলাম প্রচার করতেন না, না দুর্বল অবস্থায় ইসলাম, দুর্বল অবস্থায়। আরে আল্লাহ, ক্ষমতা আমাদের লাজের না, এটা আরজি জিনিস, মাকসাদির জাত না। আল্লাহ কি কয়? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা। যদি তারা ক্ষমতাবান হইতো, আমি তাদেরকে ক্ষমতাবান করতে পারবো। ওই জাতি তারা যদি ক্ষমতা যায়, তারা কি করবে? নামাজ কায়েম করবে। তাদেরকে ক্ষমতাটা হলে কি করবে? কি কায়েম করবে? নামাজ আদায় করবে এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে। ক্ষমতা যাব নামাজকে কায়েম করার জন্য, ক্ষমতা যাব নামাজকে ধ্বংস করার জন্য। আমরা ক্ষমতায় যেতে চাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় কেন? এই ক্ষমতায় যেতে চান কেন? কারণটা কি? হ্যাঁ, ইনফাজ শরিয়া,
শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য আমি ক্ষমতা চাই। শরিয়াতকে জবাই দেওয়ার জন্য ক্ষমতা চাই না। তোমার ক্ষমতা রাখতে কামটা বিপদ। তুমি ক্ষমতায় যেতে চাও, তোমার কাজটা কি তোমার ক্ষমতা? আমি চেয়ারে বসতে চাই কেন? ইসলামকে প্রচার করার জন্য। ইসলামটা কি? নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, জিকির করো, সুন্নাত অনুযায়ী চলো, নাকি ভুল বললাম? তো ইসলাম কায়েম করার জন্য ক্ষমতায় যেতে চাই, ইসলামকে জবাই দেওয়ার জন্য ক্ষমতায় যেতে চাই। ইসলামকে জবাই দিয়ে ক্ষমতায় যেতে চাও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, যারা চরমনের সাথে সম্পৃক্ত, ক্ষমতা কেন্দ্রিক কোনো চিন্তা করবেন না। ক্ষমতা জরুরি না, ক্ষমতার জন্যই ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় যেতে চাই ইসলামকে কায়েম করার জন্য, শরিয়াতকে নাফিজ করার জন্য। মাকসাদের জাত না, ক্ষমতা মাকসাদের জাত না, মূল উদ্দেশ্য না। ক্ষমতা আমার মূল ক্ষমতায় যেতে চাই কেন? বন্ধ করার জন্য, পর্দাকে বাস্তবায়ন করার জন্য, মানুষকে নামাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কানুনের মারুফ করার জন্য, নারীদের মুনকার। তুমি যদি ক্ষমতা যাওয়ার আগে ইসলামকে জবাই দাও, ইসলামকে ধ্বংস করা, তো তোমাকে ক্ষমতা কে যেতে বলছিল? তোমাকে বলো তো, তুমি ক্ষমতা যেতে চাও কেন? আসলে ইসলাম তোমার উদ্দেশ্য না। তোমার ইসলাম উদ্দেশ্য না, ইসলাম উদ্দেশ্য না, উদ্দেশ্য দুনিয়া, উদ্দেশ্য ক্ষমতা। তবে ক্ষমতা যদি যা অবস্থাটা কি হলো জানো? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে এক শহীদকে আল্লাহ পাক দেবে, শহীদ এদিকে চরমনের সাথে যারা তাআল্লুক রাখেন, এই হাদিস মনে রাখবেন কিয়ামত রাত পর্যন্ত। বুখারীর রওয়ায়াত, ভুলবেন না কিন্তু, খবরদার ভুলবেন না কিন্তু, ইনশাআল্লাহ। এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত নিয়ামত স্থাপন করে, আমি তোকে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি। কি করছে মোকাবেলা? কি করছো নাকি? তাহলে আল্লাহ গলা কাটায় দিস। আমি কি হয়ে গেছি? শহীদ হয়ে গেছি। তোমার রাস্তায় গলা কাটায় দিস। আল্লাহ বলবেন, আমি জানি কেন গলা কাটাইছি। মানুষ থেকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর গনিমতের মালের আশা ছিল, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তোর বদৌলতি হবে। এই দুনিয়ার মাকসাদে গলা কাটাইছো, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ কি বলবেন? ফেরেশতাকে দাও, ওর হাত পাড়ে জাহান্নামের শিকার লাগা, ওর উদ্ভুল কর, টানতে টান জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রওয়ায়াত। হয়েছে শহীদ জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কারণটা কি ছিল? বলে বলেন। এখন যে সরকারের দল করেন যে চাকরিতে অন্তর্ভুক্ত হব, ব্যাংকের টাকা পাবো, ভালো চাকরি পাবো, পয়সা পাবো, আমার নাম হবে, আমার পদ হবে, এই কারণে চলনাই করি কি না? আল্লাহর কাছে যেন সব টাকা। আমাকে দেখান তো কোন মুমিন মুসলমান ইসলাম গ্রহণ করছে দুনিয়ার স্বার্থে, এরকম একজন দেখান। সাহাবারা আসিয়া নবী আল্লাহ, আমি যদি মুসলমান হই, ঈমান আনি কি হবে? তাহলে জান্নাত পাবা। এগুলো আমার বয়াত করেন। সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়ার আশায় কি বয়াত দিয়েছে? ঈমান আছে না ইসলামের জন্য? বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে খেজুর খাইতেছিলেন। নবী আলাইহিস সালাম বললেন, আসো সেই জান্নাতের দিকে, তার প্রশস্ত আসমান এবং জমিন পরিমাণ। ওমর বাহবা, তুমি বাহবা বললে কেন? ওই জান্নাতের আশায়। এরপরে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুরকে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন, শহীদ হয়ে গেছেন। কিসের আশা? নাকি ব্যাংকের টাকা, নৌকারি, বিল্ডিং, ক্ষমতা? ঈমানকে মজবুত করে, সব গড়বড় হয়ে যেতেছে, সব ধ্বংস হয়ে যেতেছে, সবই গড়বড় হয়ে যেতেছে।
আমরা ক্ষমতায় যেতে চাই, কিন্তু ইসলামকে জবাই দিয়ে ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। দাড়ি কাটিয়া সাথে ইসলাম কায়েম করতে চাই না, দাড়ি রাখিয়া ইসলাম কায়েম করতে চাই। টুপি সারি ইসলাম কায়েম করতে চাই না, টুপি ইসলাম কায়েম করতে চাই। সুন্নাত সারিয়া এরদোগান অনুসরণ করে ইসলাম কায়েম করতে চাই না। অনেকে প্রশ্ন করা হয়, বলা এরদোগান আমাদের অনুসরণের বিষয় কি? এরদোগান আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ কি আমাদের অনুকরণীয় না মদিনা আমাদের অনুকরণ? মদিনা। কিসের মুর্শিদ আর কিসের এরদোগান আছে? সেটা ঠিক মুসলমান অনুকরণ করে কার? আল্লাহ। ওয়াদার বানা ঘটনা কি? এরদোগান দাড়ি কাটছে, আমার দাড়ি কাটতে হবে না। মুর্শিদ দাড়ি কাটছে, আমার দাড়ি কাটতে হবে না। অমুক লিডারের সুন্নাতে আমাকে সুন্নাত কাটতে হবে না। ভুল বুঝছিস। ইসলাম বুঝো নাই সংগঠন বুঝছো, ইসলাম বুঝো নাই দল বুঝছো, ইসলাম বুঝো নাই ক্ষমতা বুঝছো। আল্লাহ কি কয়? ওয়াইয়ামা হুনাইন ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। দেখেন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, 313 জন। তলোয়ার ছিল না, ঘোড়া ছিল না, সবার কাছে ঢাল ছিল না, আর কাফেরদের বিশাল বাহিনী। কিন্তু জিতছে তারা আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কোন রওয়ায়াতের মধ্যে আছে 10, কোন জায়গায় 12, কোন জায়গায় 14,000, আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। মাত্র ঠকছে কারা প্রথম? কারণটা আল্লাহ কয় ওয়াইয়ামা হুনাইন ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। যখন তোমাদের আধিক্য তোমাদের আশ্চর্যজনক করে দিয়েছে, আজকে জিত নেয় কে? আজকে আমাদের হারায় কে? বিজয় তো আসবেই। বদরের ময়দানে এত কিছু করে ফেলছি, এই ছোট্ট বাহিনী আর বিশাল বাহিনী, আমরা 12 বা 14,000, আর ওরা মাত্র 4,000। পারলেই তো না, ফুটে চুড়ায় দেবো। আল্লাহ যখন তোদের কাসরাত তোদের ওজন নিয়ে আসছে, ঠকছো, লাভ হয় নাই, উপকার করতে পারে নাই। মুসলমান জিতে কি? আধিক্যতার মাধ্যমে, রহমতের মাধ্যমে, অর্থের মাধ্যমে, আল্লাহ রহমতের মাধ্যমে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় অর্জন করেছো, মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? দেখেন মুসলমানের হার বলতে কিছু নেই, মুসলমান হার বলতে কিচ্ছু নেই। আমরা মল্লে শহীদ বাঁচতে রাজি। জোরে বলেন মল্লে শহীদ বাঁচতে রাজি। এই আল্লাহ কি আপনাদের জিজ্ঞাসা করে ইসলাম হুকুমত করলি না কেন? বলেন তো, কি কষ্ট করলে চেষ্টা করলি না? আমাদের কাজ চেষ্টা করা, হুকুমত দেওয়ার মালিক কে? আল্লাহর জিনিস আপনি নিয়েন না, উলুহিয়াতের দায়িত্ব পালন করিয়েন না। আমাদের কাজ সাধ্য অনুযায়ী চেষ্টা করা। সাইউমিন্নি আমরা করবো চেষ্টা, পূর্ণতা ঘটাবেন কে? বাস। আমরা ইবাদত করতে চাই। আমরা কি করতে চাই? ইবাদত করতে চাই। ইবাদত, ইবাদত, আবদিয়াত। ইবাদত শব্দ কোথা থেকে আসছে? ইবাদত শব্দ তরিকুল মুআব্বাদ। আর তরিকুল মুআব্বাদ, তরিকুল মুআব্বাদ বলা হয় পদযুক্ত রাস্তা, যেখানে মানুষ হাঁটে, তাকে বলে তরিকুল মুআব্বাদ। সেখান থেকে ইবাদত। এখান থেকে ইবাদত আসার কারণটা কি? আবেদ ইবাদতের সময়, আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে। কি মনে করে? এখন দেখেন নাই যে আবেদ ইবাদতের সময়, নামাজের সময় তার সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল, আর সবচেয়ে নিচু জায়গা পায়ে রাখার জায়গা। এই সর্বোচ্চ জায়গাকে সর্বনিম্ন জায়গায় ঠেকাইয়া প্রমাণ কি করে? মানে আমি কিছু না, সব তুমি। আমি ছোট বড়, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে করে বলুন না, কি বলে সবাই? বলুন আল্লাহু আকবার। আযানের আগে কি বলে? আস্তে করে বলুন না, কি আপনাদের লজ্জা বলতে লাগে? আল্লাহ বলছে পুরো আওয়াজ আল্লাহু আকবার।
নিয়ে যাবে। আপনার আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা যতগুলো বাঁশ গাছ আছে কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে সবাই সাক্ষী নিয়ে আল্লাহ জিকির করছে, আল্লাহ জিকির করছে, ঠিক না? আল্লাহর ব্যাপারে ধরি কিন্তু শয়তান শুনতে পারে না, জানেন নাকি? আল্লাহর ব্যাপারে ধরি শয়তান জিকির আওয়াজ শয়তান শুনতে চাই, সেটা মানুষ শয়তান হোক জিন শয়তান হোক, কোন শয়তান কিন্তু আল্লাহর ব্যাপারে ধরি শুনতে পারে না। কোন এক দলের মধ্যে কোন এক ব্যক্তি আল্লাহর ব্যাপারে ধরি দিছে, পরবর্তী ব্যাখ্যা দিছে এই স্লোগান আমাদের স্লোগান না, মনে নাই এই স্লোগান তার ব্যক্তিগত স্লোগান, আমাদের স্লোগান না। আপনি ঠিকই বলছেন, এই স্লোগান কোন মুনাফিকদের স্লোগান না, এই স্লোগান কোন মুশরিকদের স্লোগান না, এই স্লোগান কোন কাফেরের স্লোগান না, এই স্লোগান কোন বেঈমানের স্লোগান না, নাস্তিকদের স্লোগান না, এই স্লোগান মুসলমানদের স্লোগান। কাদের স্লোগান? এই স্লোগান মুমিনদের স্লোগান, এটা কোন বেঈমানদের স্লোগান হতেই পারে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হাত তুলে স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই গোসল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, তাকবীর। আল্লাহু আকবার বলি কাফেররা সহ্য করতে পারে না। কয়েকদিন আগে দেখেন না বাংলাদেশের বর্ডারে ওই দিক থেকে জয় শ্রীরাম, এই দিকটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি চলবে, বিরুদ্ধে মোকাবিলা হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহর বরকত কলবের মধ্যে বসাইতেই পারেন, তখন দুনিয়ার সমস্ত বরকত দূর থেকে কলবের থেকে চলে আসবে। আজানের আগে কি আবারও 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 আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝাবো আসলে বুঝেই না, সমস্যা নামাজের দ্বারা আল্লাহু আকবার, রুকুতে যাও আল্লাহু আকবার, সিজদা করো আল্লাহু আকবার, সিজদা করো আল্লাহু আকবার, বারবার আল্লাহু আকবার শিখতে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। আমি বড় সব ছোট, আল্লাহু আকবার আলা কুল্লি শাই, সব দিক থেকে সব জায়গাতে কে বড়? আমার মাওলা ছাড়া কেউ বড় হইতে পারে না। আইন দেওয়ার দিক থেকে কে বড়? মারার দিক থেকে কে বড়? বাঁচাবার দিক থেকে কে বড়? শান্তি দেওয়ার দিকে আমার মাওলা বড়, শান্তি দেওয়ার মাওলা বড়, হেদায়েত দেওয়ার দিকে আমার মাওলা বড়, গোমরাহ করার দিকে আমার মাওলা বড়। কাজী মাওলার বরকত যদি কলবের মধ্যে বসাই দিই পারো, যখন মাওলার বরকত তোমার কলবের মধ্যে চলে আসবে, তখন দেখবা দুনিয়ার সব কিছু ছোট, আমেরিকাও ছোট, রাশিয়াও ছোট, ইউরোপ ছোট, কামান্ডিবার সবই ছোট, কিছু তোমার কাছে বড় মনে হবে না। দেখবা তুমি কাউকে ভয় করবে না। আল্লাহ বলা তার সাউনা সাউনি, তোরা কোন মানুষকে ভয় করিস না, আমাকেই ভয় কর। আল্লাহ আয়াতের মধ্যে তোমরা রাশিয়া, আমেরিকা, বুলেট কামান, এসপিডিসি, এমপি মিনিস্টার কাউকে ভয় করিও না, আমাকেই ভয় করো। তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, কাকে ভয় করবো? আল্লাহ। আমি অন্য কাউকে ভয় করি না। আমার কলমের মধ্যে কার ভয় নাই, আমার কলমের মধ্যে কার মহাব্বত নাই। আমার কলমের মধ্যে একমাত্র ভয় আমার মাওলার। আমি মাওলা ছাড়া কাউকে ভয় করতে পারি না। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া মিন ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফু ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌলা দেওয়ার কোনো ভয় নাই, কবর দেওয়ার কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানের কোনো ভয় নাই, মিজানের ভয় নাই, পুলসিরাতের কোনো ভয় নাই,
সব যারা আমার, সব যারা আমার, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যারা মাওলাকে ভয় করিয়া কবরে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যারা মাওলাকে ভয় করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। যারা মাওলাকে ভয় করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যারা মাওলাকে ভয় করবা, ৩০,০০০ বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দেবার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিসার কোনদিন দেখা লাগবে না। আল্লাহ বলবে, হে ফেরেশতারা জিজ্ঞাসা করো, আমি আমার বান্দা বান্দীদের সাথে ওয়াদা করছি, সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতের বলে, মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, যদি একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ফেরেশতারে, আমি বান্দা বান্দীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো। আমি ওয়াদা করছিলাম তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, যদি এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই, ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদার ৪০,০০০, কোন রওয়ায়াতের মধ্যে এক সিজদার মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে। কোন হুঁশ নাই, খবর নাই, মাওলার দিদার কি যে মজা। ওই দিদারের উপলব্ধি করবে সে তারা কেউ বুঝাতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলার কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে না। আমার যুবক বাবারা, আমার পর্দার বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি মাওলাকে ভয় না করিয়া মাওলার কবরে যা কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথর হাঁটি আর এক পাথর লাগাই বলে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন কবরের মধ্যে জাহান্নামের কুয়া হইয়া যাবে, হুফরাতুম মিন হুফরাইন নার। কোন কোন কবরের মধ্যে নরক সাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা বাতাত হাদরা। এই কবরের সাপ দুনিয়ার কোন কর্নারকে ফুঁক মারতো, দুনিয়ার গাছপালা তরুলতা জীব জন্তু সব মরিয়া সরকার হইয়া যাইত। একটা ঘাস পড়ে উপরে মাথা ধরে পারত না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তুই মাওলাকে ভয় না করিয়া কিয়ামতের বাজারে উঠো। হালাতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াওমাইযিন খাশিয়া عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع। আমার চেহারার মধ্যে ভর সাপ পড়িয়া যাবে, আমার বাপ হাতে পড়িয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه
ولم أقض ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه যাদের আমল বাম হাতে করিয়া দেবে বাম হাতটা সিনা পারিয়া পিছনে চলিয়া যাবে যদি আমি আমার আমল না পাইতাম এত নামাজ কাজার গুণা এত রোজা সারার গুণা এত মদের গুণা গাঁজার গুণা সুদের গুণা ঘুষের গুণা এত মিথ্যার গুণা এত বিপদ অপমানের গুণা এত জেনার গুণা আরাম কবিরা গুণা যদি আমি হিসাবের সম্মুখীন না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কোথায় আমার মাল কোথায় আমার ক্ষমতা নাফরমান আফসোস করে হাত চাপাইতে থাকবেন আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু এ ফেরেশতা নাফরমানকে ধর ওকে বান্ধিয়া ফেলা এই হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা উলের শিকল দিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয় ঠিক জাহান্নামের লোকদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের মাদের মাঝখানে টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায় কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায় কত পীর দেখবে ছাত্রকে নিয়ে যায় কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় আল্লাহ নাফরমান যাহা কিছু ধরবে সব ছিড়িয়া দেবে এরপর টানতে টানতে জাহান্নাম টানতে টানতে ভিক্ষা ভিক্ষা জাহান্নামে মারতে থাকবে জাহান্নামে মারার পর 70 বছর পর্যন্ত 1 বছর 2 বছর 30 40 বছর নয় 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও যখন জাহান্নাম পানি পানি করে চিল্লাতে থাকবে তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া আল্লাহ তুমি মাফ করিয়া দাও জ্বলন্ত আগুনের নহরের মধ্য দিয়ে বালতি করিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে তবে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আদৌ কেউ তো সহ্য করতে পারবো না তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহতে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না এর মূল কারণ আপনার আমার ভিতর নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ঘোরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যেমন একটি মুদ্রা ভেজাল ব্যবসা হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর এক নয় যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ঘটতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্তর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল করো কলম নরম করিয়া চোখের পানি দিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না
ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়ে মৌলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার কাছে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কান্না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজায় নতুন বউ হয়ে উঠছিলেন। মন কত মেয়ের শরবত খাইছে, কত মেয়েদের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরনা শুয়া বাইর হব। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কয়া ডাক দিবে। আল্লাহ আল্লাহ কত আরো বড় হাত করলাম আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাই থেকে নিয়ে হাত করলাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলতে সাদা দাড়িওয়ালা যখন কান্দল্লাহ তখন লজ্জা হইয়া দাও। আল্লাহ কত দিগুলোর নাম একটা জালের পানিতে ফেলে তোরা পাক আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস কাজ বন্দারিকে হাত করলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার আমার পছন্দ হয় তাহলে আমাদের সবাই গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুই মাটির দিকে তাকাইয়া দেখো, তুমি একটু দেখো। সন্তান আমদার ঘুরে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পড়াশা করলে একটু এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষু, উধাকে দেও তারা দেয় আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো আল্লাহ আমার যুবক আমাকে কবুল করিয়া দাও। আমার মুরব্বীর বদলে কবুল করিয়া না, আমার মা বদলে কবুল করিয়া না। আল্লাহ আমরা হাত তুললাম, যাইতে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই, সন্তান নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। কি আমরা খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ আল্লাহ খাস গোলাম বাংলাদেশে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।